14 জুলাই থেকে 26 জুলাই 2025 সালের মধ্যে সময়টা মেষ রাশির জাতক জাতিকার জন্য একটি গভীর রূপান্তরের সময় হয়ে উঠতে চলেছে। এই সময়কাল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শনিদেব এই সময়টিতে বিপরীতমুখী গতিতে চলতে থাকবেন, আর ঠিক সেই সঙ্গে চন্দ্রের গোচরও হয়ে উঠবে অত্যন্ত শুভময়। এই দুটি গ্রহের মিলিত শক্তি আপনার জীবনের এমন কিছু দ্বার খুলে দিতে পারে যা বহুদিন ধরে বন্ধ ছিল বা যেগুলোর অস্তিত্ব আপনি নিজের মধ্যেই ভুলে গিয়েছিলেন। এই সময় আপনার জীবনের বহু পুরনো কষ্ট, না পাওয়া, ভাঙন কিংবা হারিয়ে যাওয়া স্বপ্ন এক এক করে ফিরে আসবে নতুন আলোয়। এই সময়টি এমন এক ধরনের মহাজাগতিক মুহূর্ত যখন আপনি হঠাৎ বুঝতে শুরু করবেন যে জীবন আসলে আপনাকে বারবার কিছু শেখাতে চেয়েছে, কিছু বোঝাতে চেয়েছে, কিন্তু আপনি তা বুঝতে পারেননি অথবা বুঝেও পাত্তা দেননি। শনিদেবের বিপরীতমুখী গতি ঠিক সেই শিক্ষাগুলোকে আবার সামনে এনে দাঁড় করাবে। এটি কোনো শাস্তি নয়, এটি শোধনের সময়। আপনি যদি নিজের ভুলগুলো নিয়ে মুখোমুখি হতে পারেন, যদি নিজের অন্তরের মধ্যে লুকিয়ে থাকা সত্যের দিকে তাকাতে পারেন, তবে এই সময় আপনার কাছে আশীর্বাদস্বরূপ হয়ে উঠবে। 14 জুলাই থেকে শুরু করে প্রতিটি দিন যেন নিজেই এক একটি ধাপ, যা আপনাকে নিয়ে যাবে আপনার জীবনের বহু কাঙ্ক্ষিত 4টি স্বপ্নের বাস্তবতায়। আপনি হয়তো এই স্বপ্নগুলো কখনো জোরে বলেননি, কারো সঙ্গে ভাগাভাগি করেননি, কিন্তু নিজের মনে মনে দিনের পর দিন ধরে পুষে রেখেছেন। এই স্বপ্নগুলো হঠাৎ করে বাস্তব রূপ পেতে শুরু করবে, কারণ গ্রহের শক্তি এখন আপনার পক্ষে কাজ করছে। শনির বিপরীতমুখী গতি এমন কিছু পরিস্থিতি তৈরি করবে যেখানে আপনি বাধ্য হবেন পুরনো সিদ্ধান্ত বা পরিকল্পনার দিকে ফিরে তাকাতে। অনেকেই হয়তো ভাববেন এগুলো ব্যাকট্র্যাক, কিন্তু না, এই ফিরে দেখা আসলে এগিয়ে চলারই একটা রূপ। চাঁদের গোচর এই সময়কালকে আরও মসৃণ করে তুলবে। চন্দ্র যখন শক্তিশালী হয় তখন মনের ভিতরকার জটিলতা পরিষ্কার হতে থাকে। আপনিও টের পাবেন যে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই কমে গেছে। কোনো এক অদৃশ্য শক্তি যেন আপনাকে বলে চলেছে, এই পথেই চল, এটাই তোমার জন্য ঠিক। সেই অন্তর্জ্ঞানের কণ্ঠস্বর আপনি শুনতে শুরু করবেন এই সময়ের মধ্যেই। আপনি সিদ্ধান্ত নেবেন যা এতদিন সাহসে কুলোয়নি। আপনি ক্ষমা করবেন, ভুল স্বীকার করবেন, নিজেকে বদলাবেন, এবং তাতেই খুলে যাবে সেই 4টি দরজা যা আপনাকে আপনার স্বপ্নের দিকে নিয়ে যাবে। 14 জুলাই থেকে 26 জুলাইয়ের মধ্যে জীবনের এমন কিছু অধ্যায় শুরু হবে যেগুলো হয়তো আপনাকে চিরতরেই বদলে দেবে। আপনি টের পাবেন যে জীবনের যেসব অধ্যায় এতদিন আপনাকে কষ্ট দিয়েছিল, আজ সেগুলোই আপনার শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। শনিদেব কখনো সহজে কিছু দেন না। তিনি দেখেন আপনি কতটা সহ্য করেছেন, কতটা শিখেছেন এবং কতটা বদলেছেন। আপনি যদি সত্যি নিজেকে বদলাতে প্রস্তুত থাকেন, তবে এই সময় আপনার কাছে বিশাল এক নতুন সুযোগ নিয়ে আসবে। এই সময় আপনার জীবনে যা ঘটবে তা হবে গভীর, বাস্তব ও স্থায়ী। এটা সাময়িক উত্তেজনা নয়, বরং এমন পরিবর্তন যা আপনাকে নিয়ে যাবে জীবনের পরবর্তী ধাপে। আপনি নিজের মধ্যে খুঁজে পাবেন হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, পুরনো কোনো বন্ধুত্ব ফিরে আসবে, ভুল বোঝাবুঝি মিটে যাবে, হয়তো এমন কেউ আপনার জীবনে আসবে যার জন্য আপনি অনেকদিন অপেক্ষা করেছিলেন। আপনি এমন কোনো কাজ শুরু করতে পারেন যেটা বহুদিন আগেই থেমে গিয়েছিল। আবার কেউ কেউ হয়তো চাকরির নতুন প্রস্তাব, ব্যবসার সুযোগ বা বিদেশ যাত্রার পরিকল্পনায় এক নতুন সূচনা পাবেন। এই সময়ের প্রতিটি দিন হবে অর্থপূর্ণ যদি আপনি মন খুলে গ্রহণ করতে পারেন। শনিদেব আপনাকে বাধ্য করবেন নিজেকে দেখার, আপনার সীমাবদ্ধতা মেনে নেওয়ার এবং নিজের সম্ভাবনা বুঝে নতুনভাবে শুরু করার। আর যখন আপনি নিজেকে গ্রহণ করবেন, তখন পৃথিবীও আপনাকে গ্রহণ করবে নতুন আলোয়। আপনি বুঝে যাবেন এই পথটাই ছিল আপনার আসল পথ। 14 জুলাই থেকে 26 জুলাই এর মধ্যে, এই 12 দিনের মধ্যেই মেষ রাশির জাতক জাতিকার জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। যে অধ্যায়ে পুরনো কষ্টেরও মূল্য থাকবে এবং নতুন সম্ভাবনারও দীপ্তি থাকবে। এই সময় আপনি চাইলে নিজের ভাগ্যকে নিজেই রচনা করতে পারবেন। শুধু প্রয়োজন আপনার সাহস, সততা এবং নিজেকে বদলানোর ইচ্ছা। 14 জুলাই থেকে 26 জুলাইয়ের মধ্যে এমন এক প্রবল শক্তির প্রবাহ আপনার জীবনের চৌহদ্দি জুড়ে ছড়িয়ে পড়বে, যা আপনাকে বারবার মনে করিয়ে দেবে, তুমি আর আগের মানুষ নও। তোমার সামনে এখন এমন কিছু দরজা খুলছে যেগুলো কখনো কল্পনাও করনি। এই সময় আপনি হঠাৎ করেই অনুভব করবেন আপনার হৃদয়ের গভীরে এমন কিছু ইচ্ছা ছিল
যেগুলো এতদিন আপনি ভুলে গিয়েছিলেন বা মনে করতেন কখনো সম্ভব নয়। ঠিক সেখানেই গ্রহের প্রজ্ঞা হস্তক্ষেপ করবে, ঠিক সেখান থেকেই শুরু হবে সেই 4টি স্বপ্নের পথ চলা। প্রথম যে স্বপ্নটি ধীরে ধীরে বাস্তবতার রূপ নিতে চলেছে, সেটি আপনার সৃষ্টিশীল মনকে ঘিরে। আপনি যদি লেখালেখি, সঙ্গীত, ছবি আঁকা, উপস্থাপনা, ডিজাইনিং কিংবা অন্য কোনো সৃষ্টিশীল কাজে যুক্ত থাকেন, তাহলে এই সময় আপনার মধ্যে হঠাৎ এক নতুন প্রেরণার জোয়ার বয়ে যাবে। মনে হবে আপনি আগের মতো আটকে নেই। যেটা একসময় মাঝপথে থেমে গিয়েছিল, এখন আবার গতি পাবে। হতে পারে আপনি নিজের পুরনো ডায়েরি খুলে বসবেন, যেখানে অর্ধেক লেখা কবিতা পড়েছিল। অথবা সেই গানের সুরটা, যা মাথায় এসেছিল এক সন্ধ্যায়, আবার মনে পড়ে যাবে। আপনি কলম তুলবেন, রং তুলি নেবেন, বা হয়তো এমন একটি সিদ্ধান্ত নেবেন যা এতদিন সাহসে কুলায়নি। গ্রহের অবস্থান আপনাকে সাহস দেবে, স্থিরতা দেবে এবং এমন এক ধারাবাহিক মনোযোগ দেবে যা বহুদিন পরে ফিরে আসবে। দ্বিতীয় স্বপ্নটি জড়িয়ে রয়েছে আপনার আর্থিক নিরাপত্তা ও কর্মক্ষেত্রকে ঘিরে। এই সময় আপনি হঠাৎ অনুভব করবেন যে আপনি যে অর্থকষ্ট বা আর্থিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছেন, তার একটা স্পষ্ট সমাধান খুঁজে পেয়েছেন। এমন একটি প্রস্তাব আসতে পারে যা আপনাকে দীর্ঘদিনের দেনা বা অর্থকষ্ট থেকে মুক্তি দেবে। হতে পারে পুরনো কোনো ক্লায়েন্ট বা বস আবার যোগাযোগ করবেন। কেউ হয়তো পুরনো কোনো বকেয়া টাকা পরিশোধ করবেন। আপনার জীবনে এমনও কিছু হতে পারে যা এতদিন হবে না বলেই ধরে নিয়েছিলেন, সেখান থেকেই অর্থ আসতে শুরু করবে। এই অর্থ কেবল টাকা নয়, এটি আপনার জীবনের স্থায়িত্ব ও আত্মবিশ্বাসের প্রতীক। এই সময় আপনি বুঝে যাবেন আপনি নিজের পরিশ্রমের সঠিক মূল্য পেতে শুরু করেছেন। আর শনিদেব ঠিক এটাই করেন, তিনি পরীক্ষার পর দেন সার্থক পুরস্কার। তৃতীয় স্বপ্নটি সম্পূর্ণ আবেগ ও সম্পর্ককে ঘিরে। মেষ রাশির জাতক জাতিকারা এই সময় এমন কিছু আবেগ অনুভব করবেন যা হয়তো বহুদিন নিজের মধ্যে চেপে রেখেছিলেন। এই সময় হঠাৎ করেই আপনি খুঁজে পাবেন এমন কাউকে যিনি আপনার হৃদয়ের খালি জায়গা পূরণ করতে পারেন। এটি হতে পারে পুরনো প্রেম ফিরে আসা, কিংবা এমন কাউকে নতুনভাবে আবিষ্কার করা যার সঙ্গে আপনার আত্মার এক গভীর যোগাযোগ আছে। যারা দাম্পত্য জীবনে কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য এটি সময় এক আলো ফিরিয়ে আনার। আপনাদের মধ্যে যেসব ভুল বোঝাবুঝি ছিল, তা কাটিয়ে উঠে আবার ভালোবাসার বাতাস বইবে। পরিবার, বন্ধু, প্রেম, এই 3 স্তরে আপনার অনুভব হবে যে আপনি আর একা নন। আপনাকে বোঝে এমন কেউ আবার পাশে এসে দাঁড়িয়েছে। চন্দ্রের প্রভাবে আপনার মন হবে কোমল, গ্রহণযোগ্য এবং সম্পূর্ণ প্রস্তুত ভালোবাসার জন্য। চতুর্থ ও শেষ স্বপ্নটি জড়িয়ে রয়েছে আপনার আত্মিক শক্তি ও মানসিক স্বাস্থ্যকে ঘিরে। বহুদিন ধরেই আপনি হয়তো অনুভব করছিলেন আপনার মনের মধ্যে এক ধরনের ভার জমে আছে। হয়তো মাঝে মাঝে নিঃশব্দ কান্না এসেছিল, হয়তো রাত্রে ঘুম আসেনি, হয়তো দিনের পর দিন আপনি এমন একজন মানুষের মুখোশ পরেছিলেন যেটা আপনি নিজেও নন। এই সময় আপনি ধীরে ধীরে নিজের মধ্যে ফিরে যেতে পারবেন, আবার নিজেকে চিনতে পারবেন। আপনি বুঝবেন কোথায় কোথায় আপনি নিজেকে গুটিয়ে ফেলেছিলেন, কোথায় কোথায় নিজের সত্য কণ্ঠকে চেপে রেখেছিলেন। এই সময় আপনাকে প্রকৃতি নিয়ে যাবে নির্জনতায়, কখনো তা বাস্তব অর্থে, আবার কখনো মানসিকভাবে। আর সেখানেই আপনি নিজেকে আবার খুঁজে পাবেন। এই খুঁজে পাওয়া আসলে এক আত্মিক নবজন্ম, যা আপনাকে ভবিষ্যতের কঠিনতম মুহূর্তেও অটুট রাখবে। এই 4টি স্বপ্ন একে অপরের সঙ্গে যুক্ত। এগুলো আলাদা নয়, বরং একে অপরকে টেনে তুলবে উপরে। আপনি সৃষ্টিশীল হলে আপনি খুশি থাকবেন। আপনি খুশি থাকলে আপনার অর্থের জট খুলবে। অর্থের নিশ্চয়তা এলে সম্পর্ক মজবুত হবে। আর সম্পর্ক ভালো হলে আপনি নিজেকে ভালোবাসতে পারবেন। 14 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত এই দ্বারগুলো একে একে খুলতে থাকবে। কেউ বুঝবে একবারেই, আবার কেউ ধাপে ধাপে। কিন্তু এই সময়টিতে আপনি যদি সাহসী হন, যদি খোলা মন ও বিশ্বাস নিয়ে চলতে পারেন, তবে এই 4টি স্বপ্ন একে একে আপনার চোখের সামনে বাস্তব হয়ে উঠবে। শনিদেব যখন আপনার জীবনের পথে বিপরীতমুখী গতিতে চলেন, তখন তাঁর শক্তি একদিকে যেমন কঠিন, তেমনি অন্যদিকে গভীর শিক্ষা নিয়ে আসে। এই সময়কাল আপনার জীবনে নানা বাধা ও সংকট নিয়ে আসবে। অনেক সময় মনে হবে যেন পথ আটকে গেছে, স্বপ্নগুলো দূরেই থেকে গেছে। ধৈর্যের অভাব হতে পারে,
বিশেষ করে যখন বহুদিন ধরে আশা ও চেষ্টা করেও ফল মেলেনি। এ সময় অপ্রত্যাশিত সমস্যার স্রোত আপনার মনোবলকে দুর্বল করে তুলবে। অর্থনৈতিক চাপ বাড়তে পারে, যা আপনাকে ভাবিয়ে তুলবে ভবিষ্যৎ নিয়ে। পরিবার ও সামাজিক জীবনে কিছু মনোমালিন্য দেখা দিতে পারে, যা আপনার হৃদয়কে ব্যথিত করবে। তবে এই সকল বাধাই আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শনিদেব এই কঠিন সময়কে শক্তিশালী হওয়ার সুযোগ হিসেবে পরিবেশন করেন। আপনাকে শিখাতে চান কিভাবে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করতে হয়, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রেখে পরিস্থিতির উপর জয় লাভ করতে হয়। আপনাকে নিজের ওপর অটল বিশ্বাস রাখতে হবে। আপনার মধ্যকার শক্তিকে জাগিয়ে তুলতে হবে, কারণ বিশ্বাসের ভিত্তি ছাড়া এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা অসম্ভব। এই সময় তাড়াহুড়ো বা হতাশায় পড়ে দ্রুত প্রতিক্রিয়া না দিয়ে শান্ত মনের সঙ্গে প্রতিটি পরিস্থিতি বিচার করা প্রয়োজন। নিজের অভিজ্ঞ বন্ধু বা পরিবার থেকে পরামর্শ নেওয়া আপনাকে মানসিক সান্ত্বনা দেবে। একাকিত্ব বোধ করলে তাদের সঙ্গে কথা বলুন, কারণ একা লড়াইয়ে অনেক সময় শক্তি ক্ষয় হয়। নিয়মিত ধ্যান বা প্রার্থনা আপনার মনের অবস্থা স্থির করতে সাহায্য করবে, যা শনিদেবের কঠোর শিক্ষাকে সহজভাবে গ্রহণে সক্ষম করবে। নিজের স্বপ্নগুলো মাথায় রেখে সঠিক পরিকল্পনা ও সচেতন প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে হবে। কঠোর পরিশ্রমের সঙ্গে ধৈর্যের মিশ্রণে আপনি বাধাগুলোকে জয় করবেন। প্রতিটি কষ্ট, প্রতিটি চোখের জল আপনার জন্য শিক্ষা এবং শক্তির উৎস। শনিদেবের কঠোরতা ভয় পাবেন না, বরং তাকে জীবনের কঠিন শিক্ষক হিসেবে গ্রহণ করুন। কারণ এই সময়কাল শেষ হয়ে গেলে জীবনের নতুন এক অধ্যায় শুরু হবে, যেখানে সফলতা ও শান্তি আপনার সঙ্গী হবে।